নমস্কার দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। এর আগে আমি টিউবারকুলোসিসের উপরে দুটি ভিডিও বানিয়েছি। প্রথম পার্ট বা ফার্স্ট পার্টে আমি বলেছিলাম যে টিউবারকুলোসিস রোগটি কী, এটি কোথা থেকে এসছে, এর সিমটম কী কী হয়, কী কী লক্ষণ এখানে পাওয়া যায় টিউবারকুলোসিস হলে, এই টিউবারকুলোসিস হলে কী কী সতর্কতা আমাকে অবলম্বন করতে হবে আমাদেরকে, এই সমস্ত কিছু আমরা পার্ট ওয়ানে আমি বলেছিলাম। এবং পার্ট টু যে ভিডিও বানিয়েছিলাম সেটাতে আমি বলেছি যে টিউবারকুলোসিস রোগের চিকিৎসা কী, কী কী মেডিসিন আমাদেরকে খেতে হয়, কতদিন ধরে খেতে হয়, সেই মেডিসিনগুলোর সাইড এফেক্ট কী, এই সমস্ত কিছু আমি পার্ট টু যে ভিডিওটি বানিয়েছিলাম সেটাতে আমি বলেছিলাম। আর আজকে আমি এই টিউবারকুলোসিসেরই থার্ড পার্ট নিয়ে বলতে চলেছি। এই থার্ড পার্টে আমি আজকে বলবো যে কেউ যদি টিউবারকুলোসিসে আক্রান্ত হন, টিবি রোগে আক্রান্ত হন, তাহলে সেই রোগীর খাদ্য তালিকা কী কী হবে, সেই রুগী কী কী খাবার সারাদিনে খাবেন, কী কী খাবেন না, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমি এই ভিডিওতে বলবো। তো এই ভিডিওটি যদি আপনাদের দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, একটা কথা, আগের পার্টের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে তার লিঙ্ক আমি আমার এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন বক্স থেকে আপনারা কিন্তু সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন আজকে আর দেরি না করে শুরু করা যাক আমার এই আলোচ্য বিষয়। বন্ধুরা, এই টিবি রোগের অপর নাম হচ্ছে ক্ষয়রোগ। কেন জানেন ক্ষয়রোগ কেন বলে? কারণ এই টিবি রোগে কি হয়, যার টিবি হয় তার ওজন কিন্তু অনেক কমে যায়, এবং এই ওজন কমার মেন কারণ হচ্ছে তার খিদে না পাওয়া। যাদের টিবি হয় তাদের শরীরে ইমিউনিটি পাওয়ার এমনিতেই কম থাকে, তার মধ্যে সে খেতে চায় না, তার খিদে পায় না বলে সে খেতে চায় না, খিদে মন্দায় ভোগে, এবং এই না খাওয়ার কারণে দিন দিন কিন্তু তার ওজন কমতেই থাকে। আর এই জন্য কিন্তু ব্যক্তিটি প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। তাই জন্য যখন একজন টিবি রোগী তার ওষুধ শুরু করবেন, ওষুধ শুরু করার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু প্রপার ডায়েট করতে হবে, তাকে ভালো পুষ্টিকর খাবার খেতে হবে। তো এই যে টিবির যে ওষুধ, সেই ওষুধগুলো কিন্তু খুব কড়া ডোজের ওষুধ, আর এই ওষুধ কিন্তু তাকে কন্টিনিউ 6 মাস পর্যন্ত খেতে হয়। আর এই ওষুধগুলো নিজেরও কিন্তু কিছু কিছু সাইড এফেক্ট আছে। এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে এই ওষুধে কিন্তু অনেক সাইড এফেক্ট আছে। তাই এই সাইড এফেক্ট থেকে বাঁচতে এবং শরীরকে ভালো রাখতে তাকে কিন্তু অবশ্যই প্রপার খাদ্য খাওয়া দাওয়া করাটা অত্যন্ত জরুরি। আর এই টিবি রোগে যখন আপনি ওষুধ খাবেন, দেখবেন প্রথমের দিকে আপনার কিন্তু প্রচণ্ড বমি বমি ভাব হতে পারে। তাই জন্য ডাক্তারবাবুদেরকে আপনারা বলে সেই বমি ভাব কাটানোর জন্য আপনারা বমি কমানোর জন্য যে মেডিসিনগুলো আছে, যেমন অনডেনসেট্রন বা ডমপেরিডন, এই জাতীয় ওষুধ কিন্তু আপনারা খেতে পারেন। এবং এই খাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে কিন্তু প্রপার ডায়েট মেনে চলতে হবে। তো এই প্রপার ডায়েটটা কি? তাকে পুষ্টিকর খাবার খাওয়া। এবার চলুন জেনে নিই যে এই পুষ্টিকর খাবার কি 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 খেতে হবে। তো প্রথমেই বলে রাখি যে টিবির মেডিসিন শুরু করার প্রথম 15 দিন কিন্তু খুব ক্রুশিয়াল একটা টাইম। কারণ এই প্রথম 15 দিনে কি হয়, যখন টিবির মেডিসিন একজন চালু করে, সেই মেডিসিনের কি বলবো, একটা সাইড এফেক্টই বলুন বা যে কড়া ডোজের মেডিসিনগুলো খাওয়ার জন্য তাদের কি হয়, শরীরে কিন্তু অনেক রকম সমস্যা হয়। তার পায়খানা কোষ্ঠকাঠিন্যে ভুগতে পারে, তার সবসময় বমি হতে পারে, তার আরও বিভিন্ন রকম সমস্যা হতে পারে এই ওষুধগুলো খেলে। তো এই ওষুধগুলো কিন্তু অনেকেই কি করেন, এই 15 দিনের আগেই কিন্তু এই তার সাইড এফেক্টগুলো সহ্য না করতে পেরে কী করেন, অনেকে বন্ধ করে দেন। কিন্তু এটি কিন্তু খুব মারাত্মক একটি জিনিস, এই ওষুধগুলো কিন্তু বন্ধ করা যাবে না। তার বদলে আপনাকে কি করতে হবে, আপনাকে প্রপার খাদ্য খেতে হবে। তো প্রথমের দিকে কি হবে, আপনারা প্রোটিন জাতীয় কিন্তু খাবার সবসময় খাবেন। প্রোটিন জাতীয় খাবার একবারে বেশি করে খাওয়ার দরকার নেই। প্রথমে আপনি দুধ দিয়ে শুরু করুন, আপনি দুধ খান, লিকুইড ডায়েট করুন, দুধ খান, সাবুদানা খান, দুধের যে প্রোডাক্টগুলো আছে পনির বা ছানা, এগুলো খেতে পারেন। যারা দুধ খেলে অ্যাসিডিটি হয়, গ্যাস হয়, তারা কিন্তু ছানা বা পনির এইসব জিনিসগুলো খেতে পারেন। আর যদি দুধ খান তাহলে একটি গ্লাসে অর্ধেক দুধ অর্ধেক জল মিশিয়ে সেই দুধটা ফুটিয়ে আপনারা খেতে পারেন। তাতে কিন্তু আপনার গ্যাসের বা অ্যাসিডিটির সমস্যা থাকবে না। তো প্রথম 15 দিন অল্প অল্প করে দুধ, অল্প ডিম, দুধ জাতীয় দুগ্ধজাত প্রোডাক্ট যেমন ছানা, মাখন বা পনির, এই জিনিসগুলো কিন্তু আপনারা খেতে পারেন। এগুলো অল্প অল্প করে শুরু করুন। এরপরে দেখবেন যখন আপনার 15-16 দিন বা 20 দিন চলে যাবে, তখন দেখবেন আস্তে 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 করে আপনার সেই ওষুধগুলো কিন্তু আপনার শরীরে শ্যুট করতে শুরু করবে। এবং সেই ওষুধগুলো যখন আপনার শরীরে শ্যুট করতে শুরু করবে, তখন দেখবেন আপনার খিদেও পাবে। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে আমরা কি কি খাবার খাবো। তো প্রথমে বলে রাখি যে
আপনি যে অঞ্চলে বাস করছেন, আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে আপনার কিন্তু ভাত অবশ্যই খাবেন। আবার যদি আপনি নন বেঙ্গলি হন তাহলে সেক্ষেত্রে রুটি খেতে পারেন। মানে আপনার এরিয়ায় যে খাবার পাওয়া যাবে, আপনি যদি ভাতে অভ্যস্ত থাকেন তাহলে ভাত খাবেন, রুটিতে অভ্যস্ত থাকলে রুটি খাবেন। কোনো এখানে কিন্তু বাধা নিষেধ নেই। এবং এর সাথে সাথে আপনাকে কি করতে হবে, ডাল খেতে হবে। আমি প্রথমেই বললাম যে টিবি রোগীদের প্রোটিনের অভাব হয়, এই প্রোটিনটাকে আপনাকে বিল্ড আপ করতে হবে। আপনি যত পরিমাণে প্রোটিন খাবেন আপনার ইমিউনিটি পাওয়ার বাড়বে এবং দেখবেন আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তাই জন্য যারা মানে ভেজিটেরিয়ান তারা কি খেতে পারেন, প্রোটিন কিসে কিসে পাওয়া যাবে, ডালে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। যে কোনো ডাল, আপনি মুসুর ডাল বলুন, মুগ ডাল বলুন, ছোলার ডাল বলুন, অড়হরের ডাল, তারপর রাজমা, এসব আপনি খেতে পারেন। এইসব ডাল আপনি ভরপুর খাওয়ান, কোনো অসুবিধা নেই। তার সাথে সাথে আপনারা যদি ডাল মানে খেতে যদি ভালো না লাগে তাহলে তার সাথে আপনি সোয়াবিন খেতে পারেন। এই সোয়াবিনে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তাই এই ডাল, সোয়াবিন, ভাত এই জিনিসগুলো কিন্তু আপনারা খেতে পারেন। আমি কখনোই বলবো না যে বাজার থেকে যেগুলো আপনি খুব দামি দামি জিনিস সেগুলো কিনে আনুন, সেগুলো খান, কোনো দরকার নেই। আপনার মানে বাড়ির পাশে যে জিনিসগুলো আপনি কম দামে পাবেন, প্রোটিনযুক্ত জিনিস কিন্তু কম দামে পাবেন, সেগুলোই আপনি খাবেন। তাতেই কিন্তু আপনার পুষ্টির ঘাটতি মিটবে। এবার চলে আসুন শাক সবজি কী কী খেতে হবে। শাক সবজি সেই একইভাবে বললাম যে কোনো দামি শাক সবজি কেনার দরকার নেই। আপনার আশেপাশেতে যে সব শাকসবজি হয়, সেই সিজনাল যে শাকসবজি সেগুলোই খান, সেগুলোতেই প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস কিন্তু আপনারা পাবেন। এক্ষেত্রে আপনারা কি আপনারা সব শাকসবজি খেতে পারেন। পালং শাক খান বেশি করে, যেগুলো সবুজ শাকসবজি সেগুলো বেশি করে খান। পালং শাক খেতে পারেন, বিট, গাজর, টমেটো এসব খেতে পারেন, ফুলকপি খেতে পারেন, ব্রকলি খেতে পারেন। এইসব জিনিসই আপনি খান, দেখবেন আপনার শরীরে ভিটামিনের কিন্তু আর কোনো অভাব থাকবে না। এরপরে চলে আসি ফল। ফল কি খাবেন, সেই একই ব্যাপার। প্রথমেই বলেছি যে কোনো রকম কোনো দামি ফল মূল খাওয়ার দরকার নেই। আপনার পাশে আপনার এলাকাতে যেসব ফল হয় সিজনাল ফল, সেই ফলগুলোই আপনি খাবেন। সেই ফলে কি মানে আপনার এখানে যদি আপেল হয় আপেল খাবেন, কমলালেবু খেতে পারেন, মৌসুম্বি খেতে পারেন, আঙ্গুর খেতে পারেন। এইসব ফলই আপনি খান না, কোনো অসুবিধা নেই, এসব খান, এগুলোতেই প্রচুর পরিমাণে ভিটামিন পাবেন। আর দেখবেন ফলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এই ভিটামিন সি, ভিটামিন ই এগুলো কিন্তু ফলে পাওয়া যায়। এই ভিটামিন সি যুক্ত ফল যদি আপনি খান তাহলে কিন্তু সেগুলো কি করবে, আপনার ভেতরে যে রোগ জীবাণু আছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি মারবে। আপনার যে শরীরের যে রোগ হয়েছে সেগুলোকে হিলিং তাড়াতাড়ি করবে। তাই জন্য ভিটামিন সি যুক্ত ফল যেমন মৌসুম্বি, কমলা লেবু, পাতি লেবু এগুলো আপনারা প্রচুর খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এর সাথে যা 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 ফল আপনাদের সিজনাল ফল থাকে সেই সব ফল কিন্তু আপনারা খেতে পারেন। অ্যাকচুয়ালি টিবি রোগীদের ক্ষেত্রে কিন্তু কোনো ডায়েট মানে কোনো জিনিস এমন নেই যে আপনার টিবি রোগী খেতে পারে না। যদি আপনার শরীরে সুগার, কোলেস্টেরল, থাইরয়েড এগুলো না থাকে, তাহলে যদি শুধু আপনার টিবি রোগটি থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো জিনিস, ন্যাচারাল যেসব জিনিস পাওয়া যায় সেই সব জিনিস কিন্তু আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার চলে আসি যারা নন ভেজিটেরিয়ান তারা কি খাবে। নন ভেজিটেরিয়ান যারা তারা কিন্তু মাছ, মাংস, ডিম সমস্ত কিছু খেতে পারবেন। মুরগির যে ডিম পাওয়া যায় প্রতিদিন কিন্তু আপনি একটা করে ডিম খাবেন। এই ডিম কিন্তু খুব ভালো একটি জিনিস এবং খুব সুষম খাদ্য। ডিমকে আমরা বলি সুষম খাদ্য। তাই আপনার ডায়েট চার্টে যা টিবি রোগী তাদের কিন্তু প্রতিদিন কমপক্ষে একটি করে ডিম খাওয়া প্রয়োজন। এই ডিম যদি আপনার খেতে ভালো লাগে তাহলে খুবই ভালো। যদি আপনার ডিম খেতে ভালো না লাগে তাহলে আপনি ডিমটাকে একটি মেডিসিন ভেবে সেই ডিমটি কিন্তু খাবেন। কারণ এই ডিম কিন্তু আপনার শরীরের প্রোটিন এবং দুর্বলতা কমাতে অনেকটাই সাহায্য করবে। তাই প্রতিদিন একটি করে ডিম খান। আপনার পুকুরে যেসব মাছ পাওয়া যাবে সেই সব মাছই আপনি খান, কোনো সমস্যা নেই। রুই মাছ, বোয়াল, কাতলা মাছ, যে সমস্ত মাছ, ছোট ছোট মাছ যেগুলো আছে, যে সমস্ত মাছ আপনার এলাকাতে পাওয়া যায় সেই মাছ আপনি খান, কোনো রকম কোনো সমস্যা নেই। মাংসতে আপনি পোলট্রি মুরগির মাংস খেতে পারেন, দেশি মুরগির মাংস খেতে পারেন, কোনো সমস্যা নেই। তাই জন্য যারা নন ভেজিটেরিয়ান ডিম, মাছ, মাংস সব কিছু খেতে পারবেন। এবং ভেজিটেরিয়ান যারা তারা প্রচুর পরিমাণে শাকসবজি খান, ফলমূল খান, ডাল খান। কিন্তু একটা জিনিস বলে রাখছি, বেশি করে মানে একবারেই বেশি করে খেতে যাবেন না। প্রথমেই তো টিবি রোগীর কিন্তু যারা টিবির রোগে ভোগে তাদের খিদে মন্দ থাকে, তাই জন্য একবারে বেশি করে খাবার না খেয়ে আপনি বারবার অল্প অল্প করে খাবার খান। সারাদিনে আপনি 8 থেকে 10 বার খান। যেখানে আপনি সারাদিনে 2 থেকে 3 বার খেতে পারতেন সেই জায়গায় আপনি অল্প অল্প করে খেলে অল্প অল্প করে 8 থেকে 10 বার খান। দেখবেন আপনার শরীর ভালো থাকবে এবং আপনি তাড়াতাড়ি আপনি এই রোগ মুক্ত হবেন। তো এবার চলুন জেনে নিই যে কি কি খাওয়ার
আপনার খাওয়া নিষেধ। তো এইটা নিষেধ যদি বলতে হয় তাহলে প্রথমেই বলতে হবে যে ফাস্ট ফুড, এই ফাস্ট ফুড কিন্তু আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। ফাস্ট ফুড জিনিসটা এমনিতেও ভালো নয়, ফাস্ট ফুড একদম অ্যাভয়েড করে চলবেন। এছাড়া প্যাকেজ জাতীয় যে জিনিসগুলো আপনার বাজারে পাওয়া যায়, প্যাকেজিং প্রোডাক্ট যেগুলো, সেগুলো কিন্তু আপনারা অ্যাভয়েড করে চলবেন। এই প্যাকেজিং প্রোডাক্ট, ফাস্ট ফুড এবং মশলাদার যেসব খাবার, যেগুলো ঝাল মশলা এইসব জিনিস কিন্তু আপনারা অ্যাভয়েড করে চলবেন। নর্মাল বাড়ির খাবার খান, যেগুলো ন্যাচারাল সোর্স থেকে জিনিস আসছে, সেই ন্যাচারাল জিনিসগুলো আপনি খান, কোনো অসুবিধা নেই। আর একটা কথা বলে দিচ্ছি, যারা স্মোকিং করেন, যারা ড্রিঙ্ক করেন, সেইগুলো কিন্তু আপনাকে একদম বন্ধ করতে হবে। স্মোকিং করা একদম বন্ধ, যারা মদ্যপান করেন, ড্রিঙ্ক করেন, সেগুলো কিন্তু একদম বন্ধ। যে কোনো রকম গুটখা, পান, বিড়ি, সিগারেট, মদ কিচ্ছু কিন্তু খাওয়া চলবে না। যেসব খাবার আপনার শরীরের পক্ষে ভালো, যেসব ন্যাচারাল খাবার, পুষ্টিকর খাবার যেগুলো ভালো, সেই ভালো ভালো জিনিসগুলো খান, ভালো কথা ভাবুন, তাহলে দেখবেন আপনি এই 6 মাসের মধ্যেই কিন্তু একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তাই বন্ধুরা, আজকে এই ভিডিওটি যদি আপনি ভালো করে দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারলেন যে কি কি আপনার টিবি রোগীকে খেতে হবে এবং কি কি খেতে হবে না। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে এইরকম আরও ভালো ভালো ভিডিও আপনারা কিন্তু দেখতে পাবেন। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।